ছোটবেলা থেকে শুধু মা চাচিদের মুখে শুনি, আরে মন খা, মন খাইলে বুদ্ধি বাড়বো। তাই মেয়ের বুদ্ধিও যেন বাড়ে, তাই মেয়ের বুদ্ধি বাড়ানোর জন্য গরুর মজক রান্না করতেছি। আর এই মজক রান্না করার জন্য আমি ফার্স্টেই তেলের ভিতরে তেজপাতা, এলাচ আর কি যে গরম মশলাগুলো আছে এগুলো দিয়ে তেলটাকে একটু গরম করে নিই। তার মাঝে ছ্যাদ করে ছেড়ে দিয়েছি পেঁয়াজ। এখন এগুলোকে ভালোভাবে ভাজা করব। পেঁয়াজটা ভাজা হতে হতে মজকটাকে খুব ভালোভাবে ধুয়ে নিব। আর মজক ধোয়া শেষ হয়ে গেলে মজকটাকে খুব ভালো করে চটকে মজকটাকে গলিয়ে নিব। আসলে মজকটা যত গলবে তত খেতে বেশি মজা হবে। ঝুলটা খেলেও মনে হবে যেন অমৃত খাচ্ছি। আর সেজন্যই খুব ভালোভাবে মজকটাকে একদম গলিয়ে নিলাম। আর মজক গলা শেষ হয়ে গেলে যেই পেঁয়াজটাকে ভাজা করছি সেই পেঁয়াজটার মাঝখানে দিয়ে দিব। পেঁয়াজটা এখনো সুন্দর ব্রাউন কালার আসে নাই। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে বাদামি কালার চলে আসবে তখনই এর মাঝখানে অ্যাড করে দিব গরম মসলা, আদা, রসুন, হলুদ, মরিচ সবকিছু। আর এগুলো যখন খুব ভালোভাবে লেড়ে একটু কষিয়ে নিব আর যখন একটু ভাজা হয়ে যাবে, মসলার কাঁচা গন্ধটা চলে যাবে, তখন এর মাঝে অ্যাড করে দিব সামান্য পরিমাণ পানি। আর এই পানিটা দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিব। দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে। আর যেহেতু বাচ্চাও খাবে, বাচ্চার বুদ্ধি বাড়ানোর জন্য আজকের মজকটা রান্না করা, তাই কিন্তু এখানে আমি মরিচের পরিমাণটা একদম কম দিয়েছি। আপনাদের ইচ্ছে মতো আপনারা ঝালটা দিতে পারেন। আর এই যে দেখেন, এরপরে যখন মজকটা দিয়ে দিব এটার ভিতরে, এটাকে ভালো করে 10 মিনিট রান্না করে নিয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের খুব মজাদার গরুর মজক ভুনা। আপনারা কে গরুর মজক ভুনা পছন্দ করেন এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাচ্চাদের বুদ্ধি বাড়ানোর জন্য কিন্তু অবশ্যই বাচ্চাদের মজক ভুনাটা বেশি করে খাওয়াবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।